ইউভাল নোয়া হারারি বর্তমান সময়ের প্রখ্যাত ইতিহাসবিদ বলেছেন, আমরা নতুন সভ্যতার সূচনাকালে আছি। আমাদের মধ্য দিয়ে আগের সভ্যতার শেষ হলো। আর এই নতুন সভ্যতার সবচেয়ে বড় উদাহরণ নতুন নতুন উদ্ভাবন। এই উদ্ভাবন আমাদের মাঝে দূরত্ব কমিয়ে এনেছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গতি বাড়িয়ে। আর হ্যাঁ, এই উদ্ভাবনের নতুন সাম্পানে পাল লাগিয়েছে একদল গবেষক, যাদের তৈরি এই হাইব্রিড কনসেপ্টের গাড়ি। তবে শুরুটা হয়েছিল 110 বছর আগে। ফার্ডিনান্দ পোর্শে প্রথম ডিজাইন করেছিল হাইব্রিড কার। ইয়েস, পোর্শে, তাও আবার 1900 সালের দিকে। কিন্তু 1997 সালে জাপানের একদল তরুণ বিজ্ঞানী ম্যাস প্রোডাকশনে যায় টয়োটা প্রিয়াস নিয়ে। আর এই টয়োটা প্রিয়াস এনে দেয় এক যুগান্তকারী পরিবর্তন হাইব্রিড কারে। মানুষ সবসময় তার চাহিদা ও শখ পূরণের পর কিছুটা ভাগশেষ রাখতে চায়, আর এই ভাগশেষ হলো তার সঞ্চয়। আঞ্চলিকভাবে একটা কথা প্রচলন আছে, ঘোড়া কেনার আগে ঘোড়ার চাবুক কিনতে হয়। তেমনি আপনি গাড়ি কিনে যদি তার তেল খরচ আপনার প্রেশার বাড়িয়ে দেয়, তাহলে তো তার না কেনাই ভালো। কিন্তু এই হাইব্রিড গাড়ি আপনার তেল খরচের চিন্তা নিমিষেই দূর করে দেবে। হাইব্রিড গাড়ির এই জ্বালানি দক্ষতা তাদের সবসময় শীর্ষে রাখে। এই হাইব্রিড সিস্টেম নির্বিঘ্নে গ্যাস ও বৈদ্যুতিক শক্তি উভয়ের মাঝে সমন্বয় করতে পারে। যখন গাড়ি বৈদ্যুতিক শক্তিতে চলে, তখন তেল সংযোগ স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যায়, যার ফলে কোনো তেলের অপচয় হয় না, এমনকি জ্যামের শহরেও না। সাধারণ গাড়ি 1 লিটার তেলে যে দূরত্ব অতিক্রম করে, একটা হাইব্রিড গাড়ি 9 থেকে 10 কিলোমিটার রাস্তা বেশি অতিক্রম করে। এই ব্যাটারির কোনো ইলেকট্রিক সাপ্লাইয়ের মাধ্যমে চার্জ দেওয়া লাগে না। চাকার ঘূর্ণন গতি ও ইঞ্জিনের পরিত্যক্ত কর্মশক্তি থেকে চার্জ সংগ্রহ করতে পারে এই ব্যাটারি। যখন আমরা ব্রেক করি, তখন তার অপচয় শক্তি গিয়ে জমা হয় হাইব্রিডের এনার্জি ড্রাইভে। সেই উপযোগী অপচয় শক্তিকে ব্যাটারিতে সঞ্চয় করে রাখে এই ড্রাইভ। এছাড়াও এর অ্যারোডাইনামিক বৈশিষ্ট্য গ্যাস ও তেল সঞ্চয় করতে সাহায্য করে। সুতরাং বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বগতিতেও আপনার কোনো চিন্তাই করতে হচ্ছে না। সুতরাং একটা কথা বলাই চলে, বেশি দূরত্ব কম তেল, এই নীতিতে বিশ্বাসী হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি শুধু তেল নয়, পরিবেশ বান্ধবও বটে। যখন পুরো বিশ্ব কার্বন নিরসনের জন্য চিন্তিত, তখন হাইব্রিড গাড়ি দেয় শান্তির বার্তা। সাধারণ গাড়ির তুলনায় এই হাইব্রিড গাড়ি 70% কম ধোঁয়া উৎপন্ন করে। একটি হাইব্রিড গাড়ি 1.7 টন কার্বন ডাইঅক্সাইড তৈরির হাত থেকে রক্ষা করে, যা 25টি বৃক্ষরোপণের সমান। এছাড়াও একটি সাধারণ গাড়ি 29টি হাইব্রিড গাড়ির মতো নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই যে হাইব্রিডই পৃথিবীর সবচেয়ে ভালো এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। তাছাড়া এই গাড়ির মেইনটেন্যান্স খরচ অনেক কম। আপনারা পাবেন 15 বছরের ওয়ারেন্টি ও 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এটি শুধু টয়োটা বা পোর্শের ক্ষেত্রেই নয়, বেশিরভাগ হাইব্রিড গাড়িতেই দেখা যায় 15 বছরের ওয়ারেন্টি আপনি পেয়ে যাচ্ছেন। একটি জরিপ করে দেখা গেছে 90% মানুষ হাইব্রিড গাড়ি কিনে সুখী রয়েছে। বাংলাদেশ ও বিশ্বের জনবহুল ট্রাফিক দেশে হাইব্রিড কার সম্পূর্ণভাবে কার্যকর নয়। হাইব্রিড কারের নতুন সংযোজন হাইব্রিড ক্রসওভার বা হাইব্রিড ক্রস কার নামেই, যেটিকে আমরা বেশি চিনে থাকি। এখন সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি এই ক্রসওভার। এই গাড়ি আপনাকে সম্পূর্ণরূপে তেলের চিন্তা কমিয়ে দেবে। 1 লিটার ফুয়েলে গাড়ি সর্বোচ্চ যেতে পারে 30 কিলোমিটার পর্যন্ত। সুতরাং মোটরসাইকেলের সমপরিমাণ তেলে চলবে গাড়ি। তাছাড়া এই গাড়ির ভিতর ও বাইরের চেহারা আপনাকে আলাদা করে ক্রসের প্রতি আকৃষ্ট করে তুলবে। এই গাড়ির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে ভেন্টিলেটেড ডিস্ক। সর্বশেষ এই গাড়ির ফুয়েল ইমিশন সিস্টেমে AB56 ব্যবহার করা হয়েছে। প্রকৃত হাইব্রিড গাড়ির ফিল দেবে এই হাইব্রিড ক্রসওভার। সব ভালোরই কিছু খারাপ দিক আছে, তেমনি হাইব্রিড গাড়িরও কিছু খারাপ দিক আছে, তবে এটা খুবই সীমিত। যেমন ব্যাটারি অনেক হাই ভোল্টেজ হওয়ার কারণে ইলেকট্রিক শক হতে পারে, কিন্তু তার সম্ভাবনা খুবই কম। সর্বশেষ যে সমস্যা তা হচ্ছে দক্ষ মেকানিকের অভাব। উচ্চ প্রযুক্তির ব্যবহারের কারণে দক্ষ মেকানিক পাওয়া যায় না। তবে তারপরও সব দিক বিবেচনা করলে বলতে হয়, hybrid is the best choice if you wanna buy a car.